রোজার একটি মাস আমরা অনেকে অনেক কষ্ট করে অনেক কিছু বানাই। তো সেটা যাতে কষ্ট করে না বানাতে হয় বা রান্না করার সময় যেন অনেক বেশি প্যারা না লাগে, তো তার জন্য কিন্তু আমরা একটুখানি কাজ আগিয়ে রাখলে কিন্তু আমাদের কাছে কাজটা সহজ হয়ে যায়। তো সেরকমই আমি কাজগুলো আগিয়ে রাখছিলাম, যাতে করে আমার ইফতারির টাইমে অতটা প্যারা না লাগে। তো পুরো মাসটার জন্য আমি এখানে ১ম এ ছোলা সেদ্ধ করে তারপর সামান্য একটু আলু সেদ্ধ করে নিয়ে এখানে আমি ডিপ ফ্রিজে রাখার জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম। তারপরে এখানে আমি বেগুনের যে ব্যাটারটা বানাবো সে ব্যাটারের মানে আমি আগের থেকে তৈরি করে রেখে দিব। জাস্ট যখন বানাবো বেগুনি তখন শুধু পানি দিয়ে গুলিয়ে বেগুনি বানাবো। তো এখানে আমি ১.৫ কাপ চালের গুঁড়া নিচ্ছি বেসনের মধ্যে। ১.৫ কাপ চালের গুঁড়ার মধ্যে যেখানে আপনার বেগুনি বানাতে যা যা মশলা লাগে সবগুলো মশলা আমি এখানে দিয়ে নিলাম। নিয়ে শুধু লবণ এবং খাবার সোডাটা বাদ দিয়ে বাকি সবগুলো মশলা আমি এখানে মিক্সড করে দেন আমি একটা এয়ারটাইট বক্সে বা একটা বয়ামে আমি ভরে রেখে দিব। তো এখানে আমি চামচ দিয়ে মাখানোটা আমার হচ্ছিল না, পরে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি একটা বয়ামে ভরে দেন আমি কিছুদিনের জন্য স্টোরেজ করে নিব, যাতে করে যতদিন মানে কিছুদিন যাতে অন্ততপক্ষে কিছুদিন যাতে যায়। তো এরপরে আমি আলুর চপ বানাবো। তো আলুর চপ বানানোর জন্য আমি ব্রেড ক্রাম্ব বানিয়েছিলাম। তো বুঝতেই পারছেন আমি কিন্তু অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকা অবস্থায় ব্রেড ক্রাম্ব করতে গিয়ে আমি